পাপিয়া নিয়ে এসছে আমার জন্য, মানে দাদা ভাইয়ের জন্য 7 রকমের মিষ্টি। বাবা কে দিয়েছে? দিদি দিয়েছে নাকি? ওলে বাবা লে আর আমরা এখন সবাই মিলে যাচ্ছি মায়াপুর, কারণ আমরা বেরিয়ে যাচ্ছি আর ফিরবো রাতে বলে। চলো আমাদের সঙ্গে আজকে মায়াপুর ভ্রমণে তোমরা থাকো ভিডিওর সঙ্গে। সাবাস সাবাস, এখন বাচ্চাদের কিচ্ছু বলতে হবে না, ঠিক আছে? আমরা বেরিয়ে পড়লাম, গাড়ি আমাদের ছেড়ে দিল। চলো রাস্তায় গিয়ে আবার দেখা হচ্ছে। আমরা সবেমাত্র এই মায়াপুরে পৌঁছালাম, এবার আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাব। বৃষ্টি পড়ছে আর ঝিরিঝিরি বৃষ্টি আরম্ভ হলো। ওয়েদারটা অনেক বেটার, কারণ রোদের চেয়ে আমাদের এই বর্ষাকালের বর্ষার বৃষ্টি ভালো। আর আজকে মূল আকর্ষণ হচ্ছে মায়াপুরের ঝুলন পূর্ণিমা, তাই তো? হ্যাঁ, আর আমাদের সঙ্গে এসছে, দেখো কে এসছে, ননি সোনা। তা আজকে পুরো ভিডিওর সঙ্গে পুরো থাকো, আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। মানে ট্রেনে চলো বলতে এগিয়ে চলো। আকাশ পুরো মেঘলা, আমরা এক জায়গায় দাঁড়ালাম কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছে। বৃষ্টিটা এখন পুরো থেমে যাচ্ছে, তাও খুব ভালো লাগে ওয়েদারটা। এখন আমরা যাব হচ্ছে নতুন মন্দিরের টিকিটের জন্য। ওখানে নিয়ম আছে, ওই মন্দিরে ঢুকতে গেলে 50 টাকার টিকিট লাগে। তা ওই টিকিট সঙ্গে আমরা এখন আর মোটামুটি মাথাটা ভিজে গেছে, আর আমি এখানে জুতো এবং ব্যাগগুলো গলায় ঝুলিয়ে দাঁড়িয়ে আছি। আর আমার ফ্যামিলির সবাই মন্দির দর্শন করতে গেছে, মানে ঠাকুর দর্শন করতে গেছে। আর ওরা আসলে আমি ওদের জমা দিয়ে আবার আমি গিয়ে দিচ্ছি। আস্তে আস্তে যত বেলা বাড়ছে দর্শনার্থীদের ভিড় বেড়েই চলেছে। আর আজকে বিশেষ তিথি উপলক্ষে এখানে ভিড় একটু বেশি হবে। আর যদিও সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, একটু ভিজে ভিজে ওয়েদার, বর্ষাকালে যেটা হয়ে থাকে অ্যাকচুয়ালি। বুঝতে পারছি। ননির মা একটু গেছে এদিকে হাত পা ধুতে আর কি, ননির দায়িত্বে আমি আছি। ননি ভাত খেয়ে এসেছে, আর আবারও আমাদের সঙ্গে এখানে প্রসাদ খাবে। ননির জন্য আমাদের এবছর 3বার মনে হয় আসা হয়ে গেল মায়াপুর এই 2024-এ। তো আরও যেন আসতে পারি এই কামনা। রাধে 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 রাধে। আরে আমরা তো একটাকে ননির মাকে খুঁজে পাচ্ছিলাম না, ননির মাকে অনেক কষ্টে মানে খুঁজে পাওয়া গেল। এই হঠাৎ আমরা সবাই ছিলাম ননির মা মিসিং, যাই হোক অ্যানাউন্স করার পর খুঁজে পাওয়া গেল। আমরা এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কুপন কাটার পর যে লাইনটা, গদা ভবনের আগে কুপন কেটে এই লাইনে দাঁড়াতে হয়। আর এখান থেকে গেটটা খুলবে যে মোটামুটি 1টার দিকে, সেই পর্যন্ত আমরা অপেক্ষা করছি। আর আমরা যেখানে দাঁড়িয়েছি প্রচণ্ড গরম, আমাদের উপরে ফ্যান আছে কিন্তু এখন চলছে না কেন কারণটা বুঝতে পারছি না। যাক, এতক্ষণ আমরা হাত ফাঁকা হাওয়া খাচ্ছিলাম, এইমাত্র রিকোয়েস্টের কারণে ফ্যানটা চালিয়ে দেওয়া হলো। ধন্যবাদ মন্দির কমিটিকে। এবার আস্তে আস্তে আমাদের লাইন এগোচ্ছে, যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে গদা ভবনের রুমে। হ্যাঁ, তোমার দ্বারা বদলে হবে, ফার্স্ট ব্যক্তিকে দিল। আর এই হচ্ছে গদা ভবন, যেখানে আমরা পৌঁছালাম। আর এখানে একটা জলাশয় আছে, জলাশয়ের মধ্যে কচ্ছপ ঘুরে বেড়াচ্ছে, বোঝা যাচ্ছে না।
এই কুপন হাতে হাতে দাও। আচ্ছা ঠিক আছে, বুঝিয়ে দাও। চলো চলো চলো। আর এখানে আছে হাত ধোয়ার ব্যবস্থা। আর এই আমরা এখন আবার লাইনে দাঁড়িয়ে পড়লাম পরপর। আর আমরা সবাই এখানেই বসে পড়লাম লাইন করে। আমাদের পুরো রাধে 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 রাধে। এখন চলছে রাখি পরানোর প্রস্তুতি। এই যে দেখো কথা ভাবনা খেয়ে উঠে এতগুলো মিষ্টি। বলো ঠিক আছে। এই যে ওগো দেখাও একটু। এই যে দাদা ভাই বাজে উঠছে। আমরা আজকে মায়াপুর এসেছি, তোমরা তো ব্লগে দেখতে পাচ্ছ। আর পাপিয়া নিয়ে এসছে আমার জন্য, মানে দাদা ভাইয়ের জন্য 7 রকমের মিষ্টি, একদম বাড়ির মতো ব্যাপার। দাদা ভাই মুখটা আসুন দিয়েছে বসতে। দেখো সব গুছিয়ে নিয়ে এসছে। রাখি পরাবে। উল্টো করে আরে না উল্টো করে বৃন্দা মনু রাখি পরাবে দাদার হাতেই। আরে আমি তো পড়াবো, মা পড়াবে না। তোরা এরকম করবি কেন রে? তোমার মন যেটা ছিল বলো। ভাইকে পড়াবো, বলো বলো। যেটা খুলে দিয়েছে সেটা দুটোই নিয়ে এসেছি, যেটা পছন্দ। ঠিক আছে ঠিক আছে ঠিক ওইটা পড়া, ওটা ভালো লাগে। এটা দেখতে ভালো লাগে। না না, যেটা খুলেছে এটা। রাখি চয়েস করে পড়াচ্ছে। চন্দন। চন্দনে ফোঁটা। মা ফোনটা সরাও মুখ থেকে। ওটাই খাওয়াও। না বেশি নাও। দাদা ভাই ঘুমিয়ে যাবে না। দিয়েছে দাদা জানবি না করছিস কেন? নাম কিছু বলে দিত না। হ্যাঁ বকবি না বেশি। সব কিছু তোমার ইয়েতে চলবে না। চলো দাও। না হ্যাঁ এতটাই কি আবার? ওই তুমি রাখো, তুমি রাখো। এই টাকা থেকে তোমরা সব পড়াবা। ওর মনে ইচ্ছা, মনে বাসনা পূর্ণ হোক। আশীর্বাদ করছো। কাকে দেবো? আর এদিকে শুরু হলো এদের রাখি বন্ধন। কোনো দেয়। এতে দে। এদের একটু ভালো, ও ওকে পড়ে দিল, ওকে পড়ে দিল। ওরা দিন খান নেই। আমি সময় খান নাই গো। না একটু প্রণাম করি। ও বাবা রে, জিও বুকে ধরো, বুকে ধরো। হ্যাঁ, তা যাই হোক, আমরা রাখি পরে নিয়েছি। আমাদের বিশেষ দিনটা মায়াপুরেই কাটানো হলো। তোর ক্যাডবেরি আমার ব্যাগে আছে। আন্টি দাও। মুখ ঠিক, পরে বিকাল বেলা দিলো। হ্যাঁ মুখ ঠিক কর, মা মুখ ঠিক কর, মুখটা ভালো কর, ছবি ভালো আসবে, নাহলে আসবে না। তখন মিষ্টি দিয়ে দে। এবার হবে আমাদের ননির রাখি বন্ধন উৎসব। বাবার মিষ্টি প্যাকেটে এ তুই কি ননি ভাইয়ের জন্য লিমকা নিয়ে এলি? হ্যাঁ, খুব সুন্দর প্রোগ্রাম, জমজমাট প্রোগ্রাম হচ্ছে আমাদের। আমরা এখন থিয়েটার দেখতে যাব। আর টিকিটের মূল্য হচ্ছে 40 টাকা করে পার হেড। আর আমরা ভিতরে চলে এসেছি। এবারটা প্রথম জানি যে আমরা এবার থিয়েটার থেকে বেরিয়ে যাচ্ছি হচ্ছে গোশালা, যেখানে ঝুলন পূর্ণিমার আয়োজন করা হয়েছে, তাই তো? আর যেখানে ঝুলন পূর্ণিমার আয়োজন করা হয়েছে আমরা সেখানে সবাই পৌঁছাচ্ছি।
আমি বসেছি পাশাপাশি, আর পেছনে সব পুরো টিম, মানে চুমকি পাপিয়া ওখানে আছে। দাদা ভাই দাদা দাদা এ